আমার কাছে কিছু, আমি বলি আপনাদের পারমিশন লাগবে, নয় আমি কিচ্ছু বলবো না। কিছু প্রশ্ন আমার কাছে আসছে যুব সমাজের জন্য বা সবার জন্য। যদি আপনারা পারমিশন দেন, হুজুর আমাদের সময় আছে শুনবো, তাহলেই বলবো। বলা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি ভাই, বলা যাবে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি উঠে যায় প্রশ্নের মাঝখানে, তাহলে আমি কিন্তু প্রশ্ন উত্তর দিব না, খবরদার। কেউ ডান বাম হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একজন যুবক, আমি চোখের জেনা থেকে বাঁচতে চাই এবং চেষ্টা করি, কিন্তু গ্রামের কিছু কিছু মেয়েদের জন্য চোখের জেনা হয়ে যায়, না ইচ্ছা সত্ত্বেও এটা আমি করে ফেলি, এটা কি গুনাহ হবে এবং এদের থেকে বাঁচবো কিভাবে, দয়া করে বলবেন প্লিজ। এটি একজন যুবক। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়াং পিপল, মাশাআল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি এটার মধ্যে নিজেও শামিল আছি, বিকজ আই এম অলসো আ ইয়াং বয়। আমি কিন্তু বুড়া মানুষ না ভাই। আমি কি বুড়া নাকি ভাই, বলেন না কেন? আমার যে কোনো অ্যাঙ্গেল কি বুড়া লাগে? আমি কিন্তু যুবক মানুষ। সো সেম প্রবলেম আই হ্যাভ দ্যাট ইউ হ্যাভ, যে তোমার আছে ওটা আমারও আছে। বাট হয়তো কাউকে আল্লাহ কম ইমান দিয়েছে, কাউকে আল্লাহ বেশি ইমান দিয়েছে। যার ইমান বেশি, তার চোখের হেফাজত সে বেশি করতে পারে, ঠিক আছে যুবক ভাইরা? সো হাউ ক্যান উই প্রোটেক্ট, কিভাবে বাঁচাতে পারে? দেখেন প্রিয় ভাইরা, বাঁচানোর জন্য প্রথম সবচাইতে উপায় হচ্ছে নিজের চোখটাকে একটু নিচের দিকে নামিয়ে রেখে ইস্তেগফার পাঠ করবেন আর হাঁটবেন। নিচের দিকে নামার উদ্দেশ্য হচ্ছে এরকম না যে একেবারে এমনি, তা না, মোটামুটি একটা লেভেল যেন কোনো মেয়ের দিকে চোখ না পড়ে যায়। এখন মাথায় রাখতে হবে, চোখ যে আপনি ফেলেছেন, আপনি কোন স্বার্থে তাকিয়েছেন এবং আপনি তাকায় আছেন কিনা। এখন দেখা যাচ্ছে কোনো মেয়েকে দেখে একদম তাকায় আছে, আধা ঘন্টা যাবে তাকাই আছে, তো বলে কি রে আধা ঘন্টা হয়ে গেল তুই চোখ নামাস না কেন? বলছে ইয়ার তুঝে পাতা নেই একবার দেখনা হালাল হ্যায়। একবার দেখে হালালটা তাকায় আছে, বেটা চোখ নামাইলেই হারাম হয়ে যাবে। এগুলো শুনলে মনে হয় যে ওরে বাটপাড়া, একবার দেখা হালাল তো তাকাইছে, তো তাকাইছে চোখই নামে না। তো যাই হোক, এক বিনয়ের সঙ্গে রাস্তায় হাঁটবেন, চোখটা থাকবে ঠিক নিচের দিকে, ইস্তেগফার পাঠ করতে করতে হাঁটবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই, যদি এই সমস্ত চোখের জেনা থেকে বাঁচতে চান, সবসময় মাথায় রাখবেন ঈমান হচ্ছে একটা নূর, এটা একটা আলো, এটা এমন একটা নূর যে নূরটা মানুষকে তার সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে যুবক ভাইরা? কথা বলো কথা বলো। ঈমানটাকে বাড়াবা কেমনে আমি বুঝাই দিই। ঈমানকে বাড়ানোর জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক জামাতের সঙ্গে লাগবে। ঈমান বাঁচানোর জন্য দাড়ি লাগবে। ঈমান বাঁচানোর জন্য সঠিক পোশাক লাগবে। এখন বোঝো আমি কেন বললাম এই 2 পয়েন্টে ঈমানের কথা। আমি এই জন্য বললাম, আমি আসিফ রাস্তা দিয়ে হাঁটতেছি, I have jubba and I have beard, a long beard I have, mashallah, and I have tupi on my head. আমি হুজুর, I'm just like look like হুজুর। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমি এই টুপি পরে জুব্বা পরে দাঁড়িয়ে রেখে যত যাই করি না কেন হলে গিয়ে সিনেমা দেখতে পারবো না। এটা বিবেকের ব্যাপার, এটা আপনার বিবেকেই বাধা দেবে। কেন? কারণ আপনি ঈমানি পোশাকটা নিজেকে সুসজ্জিত করেছেন, আপনার ঈমানই আপনাকে বাঁচায় দিবে। তো আপনি জুব্বাওয়ালা হন, টুপি পরেন, দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজি হন, যেই মেয়ে আপনার সামনে দিয়ে হাঁটবে, ও যদি জিন্সের প্যান্ট পরেও হাঁটে, ও আপনাকে দেখলে লজ্জায় 10 হাত দূরে থাকবে। ঈমানটাকে মজবুত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 3, and that is the last point. দেখো বর্তমান যুগটা এত খারাপ, চাহে তুম জিতনি ভি কোশিশ কর লো তুম নেই কর সকতে। কারণ হচ্ছে আজকাল ফেসবুক, ইউটিউব এত বাজে জঘন্য জায়গা, না চাইতেও নগণ্য ন্যাকেড ভিডিও চোখের সামনে চলে আসছে। আমি চাচ্ছি না আমি দেখবো, আমি দেখিও না, বাট আমার সামনে চলে আসছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। The Prophet says in this hadith, Allah does not look at your face, Allah does not look at your body, do you have the six pack or not, Allah does not look at your wealth, Allah বান্দার সম্পদ দেখে না, বডি দেখে না, চেহারা দেখে না। ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ দেখে বান্দার অন্তর, বান্দার নেক আমল। ঠিক কিনা বলো যুবকেরা? তোমার দিলে কি আছে এটা কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানে।
অতএব তুমি যদি ভাবো যে আল্লাহ আমি দেখতে চাই না, তাও যদি চোখ পড়ে যায়, আল্লাহ বলছে বান্দা আমি এতটা কঠিন নই, তোর হৃদয়ের খবর আমি জানি, তোর যদি অজান্তেও ভুল হয়ে যায় আমি আল্লাহ তোকে অজান্তেই ক্ষমা করে ফেলবো। সুবহানাল্লাহ পড়ে তুই টেরও পাবি না। তাহলে বোঝা গেল নিজের ঈমানটাকে শক্ত করতে হবে, রাস্তা চলার সময় চোখটা নিচে রেখে চলতে হবে এবং সব সময় তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই সমস্ত চোখের গুনাহ থেকে হেফাজত করো, সকলেই পড়ে না আমিন। আচ্ছা, আর প্রশ্ন কি পড়া যাবে না? দোয়া করে দিই, এখন রাত 1টা বাজতে গেল। এটা কিন্তু জোশে আবেগে বলছেন না বিবেকে বলতেছেন? ফজরের নামাজ অবশ্যই পড়বেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হুজুর মা বাবার খেদমত কিভাবে করা যাবে সে সম্পর্কে একটু কথা বললে খুশি হতাম। হুজুর মাফ করবেন। মাফ ছাড়া কিছু নাই রে ভাই। আমার শেষে লিখেছে আই লাভ ইউ। মাশাআল্লাহ, আই লাভ ইউ টু। যে লিখেছে তারেও ভালোবাসি, সবাই আমি ভালোবাসি। ঠিক আছে যুবক ভাই, বলতে আমাদের ভালোবাসা কোন নেতার জন্য নয়, কোন দলের জন্য নয়, আমাদের ভালোবাসা বলেন না কার জন্য? মা বাবার খেদমত কেমন করে করবেন জানেন? এটা তো লম্বা ওয়াজ, আমি জাস্ট একটু সময় নিয়ে বলছি, 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখেন, পৃথিবীতে গার্লফ্রেন্ড, ভালোবাসা, প্রেম, ছেঁকা যাবে আসবে, কেউ থাকবে না। আব্বা আম্মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিছু কিছু যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মনে করে যে আরে ইয়ার ইয়ে তো মুঝে মিল গই, মতলব মিল গই, কখনো ছাড়বে না। বাট বাবুরে, কিভাবে তোরে বুঝাই, যেই মেয়েগুলো আজকাল খুব মডার্ন আছে না, এরা তোরে যখন এখন আই লাভ ইউ বলতেছে, কালকে টাকলাকেও আই লাভ ইউ বলতে 1 মিনিট দেরি করবে না। তুমি সেই মেয়ের পাল্লায় পড়ে বাপকে গালি দিবা, মাকে গালি দিবা, মাথায় রাখবা সেই মেয়ে তোমাকে আগামীকাল ছেঁকা দিবে। কোন মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করো না। 1। 2 নাম্বার, আব্বা আম্মা আসলে সন্তানের থেকে খুব বেশি টাকা পয়সা চায় না, অনেক বিশাল প্রাসাদ করুক চায় না। আব্বা আম্মা চায় আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানটি একটু আনুগত্যশীল হোক, আমার কথা শুনুক। হায় হায় হায়, আজকে আমাদের আব্বা আম্মা আমাদের সামনে কথা বলতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? যে কি বলে ফেলবো, রাগ করে ফেলবে, তখন নাকি আবার গালি দিয়ে ফেলে। যেই সন্তানের ভয়ে আব্বা আম্মা কথা বলতে পারে না, সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না। সে কুলাঙ্গার, সে ভালো ছেলে হতে পারে না। আব্বা আম্মার সামনে এমন বিনয়ী হবেন যে বাবা তুমি যা বলবা, ওকে, হোয়াট এভার ইউ সে আই উইল সে ওকে, আই এম ডান উইথ দ্যাট। তুমি যা বলবা আমি রাজি আছি। দোয়া করার জন্য না হাত তুলতে হয় না, মাঝে মাঝে একটা মুচকি হাসি দোয়ার কারণ হয়ে যায়। আব্বা আমার দোয়া করতে হবে, আল্লাহ আমার ছেলে এত ভালো, আল্লাহ তুমি উঠাই দাও না। আব্বা খুশি হয়েছে মানে আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। আমার আব্বা, আমি কিন্তু এর আগে একবার একটা ওয়াজে বলছিলাম কক্সবাজারের মাহফিলে, যে আমি কিন্তু সেই লেভেলের মানে দুষ্টু ছিলাম। ওই যে থাকে না ছেলেগুলো দুষ্টামি করে একটা বয়সে, অনেক দুষ্টু ছিলাম। বাট এটা আমার প্রাইড না, অহংকার না। আমি শুরু থেকে নিয়েই 1 নাম্বার ছাত্র ছিলাম, ক্লাসের ফার্স্ট ছিলাম, 1 নাম্বার হতাম সব সময়। তো আব্বা আম্মা বলতো ছেলে আমার 1 নাম্বারও হয়, দুষ্টামিও করে। তো অনেকে বলতো তোমার ছেলে বিগড়ে যাবে, উল্টা রাস্তা চলে যাবে, এই ঠিকঠাক হবে না। কিন্তু আব্বা একটা কাজ অলওয়েজ কন্টিনিউ করতো, সবসময় তাহাজ্জুদের দোয়া করতো। তার দোয়া কতটুকু কাজে লেগেছে ব্যাখ্যা দিব না, বাট এতটুকু বলবো, রংপুরের মোমিনপুরের মাটিতে আজকে আমি 1000 মানুষকে নিয়ে কোরআন থেকে কথা বলছি, এটাই তার প্রমাণ। আর কিচ্ছু লাগবে না আমার, আমাকে আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যুবক ভাইরা, আব্বা আম্মার দোয়া নিতে চাইলে মাথাটা নিচু রাখবা, বাবা মা যা বলবে তাই শুনবে। রাজি আছো ইনশাআল্লাহ? আর তোমাদের এখানে অনেক যুবক আসছো, আমি জানি, you don't have any kind of earn money source, টাকা পয়সা ইনকামের আজকে খাত নাই। মাথায় রাখবা, টাকা পয়সা না থাকলে তোমাকে তোমার বন্ধু ভালো না বাসতে পারে, বাট আব্বা আম্মা কিন্তু আজীবন ভালোবেসেছে, ভালোবেসেই যাবে। তবে হ্যাঁ, যা আছে, যদি 5,000 টাকা ইনকাম হয়, 500 টাকা শাড়ি নিয়ে আসো, মাকে দাও শাড়িটা। বাবার জন্য লুঙ্গি নিয়ে আসো, পাঞ্জাবি নিয়ে আসো। গোল্ড দেওয়া লাগবে না, ডায়মন্ড দেওয়া লাগবে না। আরে মা তো একটা সামান্য 500 টাকার শাড়িতে যে খুশি হয়, বউরে ডায়মন্ড দিলেও সেই পরিমাণ বউ খুশি হয়। আব্বা আম্মাকে হাদিয়া দিবেন, গিফট দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আব্বা আম্মা যখন মারা যাবে,
কবরের সামনে গিয়ে পাঠ করবেন। সকলেই পড়েন রব্বির হামহুমা। শেষ দোয়া বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ হচ্ছে আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে ঠিক তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাকে রহম করেছিল সেই সময় যখন আমি কোলের শিশু ছিলাম, ছোট্ট বাচ্চা ছিলাম। আল্লাহ তুমি সকলের মাকে যারা মারা গিয়েছে, আব্বা যারা মারা গিয়েছে, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দাও। জোরে পড়না আমিন।